আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, কিভাবে ফটো রাখলে, ভিডিও রাখলে আপনি সারা জীবন এই ফটোর অ্যাক্সেস নিতে পারবেন, অর্থাৎ কখনো এই ফটো ভিডিও হারাবে না। প্রিয় দর্শক, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের ফোন নষ্ট হয়ে যায়, মেমোরি নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়। সো গুগল ড্রাইভের মধ্যে অনেক সময় অতিরিক্ত অপ্রয়োজনীয় ফটোগুলো কিন্তু ঢুকে থাকে। সো সেটাকেও আপনি অফ করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু কিভাবে গুগল ড্রাইভে খুব সহজেই ফটো রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, সেটাও কিন্তু আজকে দেখাবো। সো এটা করার জন্য আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে, বাই ডিফল্ট থাকলেও, না থাকলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিবেন গুগল ড্রাইভ লিখে। ওকে, গুগল ড্রাইভ লিখে সার্চ দেওয়ার পরে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। সো আমার তো ইনস্টল করা রয়েছে। সো আমি যে কাজটা করবো, এখন সরাসরি চলে যাব এটার মধ্যে। ওপেন বাটনে চাপলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। প্রথমে দেখাবো আপনি কিভাবে গুগল ড্রাইভটাকে ব্যবহার করবেন। এখান থেকে প্লাস অপশনে চাপবেন। চাপার পরে এখান থেকে দেখবেন যে আরেকটা অপশন চলে আসে ফোল্ডার নামে। এখানে চাপবেন। চাপার পরে আপনি একটা ফোল্ডার করে নেবেন। সাপোজ আমি একটা ফোল্ডার করে নিলাম আশিক লিখে। ওকে, এরপর এখান থেকে ক্রিয়েটে চাপবো। ওকে, এখন এখানে একটা ফোল্ডার চলে আসলো। এখন আপনি যদি কোনো ছবি ভিডিও রাখতে চান তাহলে কি করতে হবে? ছবি ভিডিও রাখার জন্য এখান থেকে সিম্পল প্লাস অপশনে চাপবেন। এখান থেকে আপলোড নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এখন আপনার ফাইলগুলো সব দেখাবে এখান থেকে। সাপোজ আমি আমার এই উপরের ছবিটাকে রাখবো, এখানে চাপবো। ওকে, চাপার পরে আপলোডে চাপলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপনি যদি একাধিক করে চান, একাধিকগুলো আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে আপলোড বাটনে চাপলে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, আমি যদি দেখতে চাই তাহলে এই আমার যে ফাইলটা রয়েছে এখানে ঢুকলে কিন্তু, প্রিয় দর্শক, আমি তো আমার ফাইলটা দেখতে পাচ্ছি। দর্শক, গুগল ড্রাইভ অটোমেটিক্যালি যদি ফ্লাপ হতে থাকে তাহলে আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু এখানে প্রবেশ করবে। সো এটাকে অফ করার জন্য আমরা গুগল ফটোস চলে যাব। ওকে, পাশে ফটোস আছে। ওকে, এখানে ঢুকে যাব। ঢোকার পরে আমি এখান থেকে আমার উপরে যে জিমেল অপশনটা রয়েছে ফাইল, ওকে এখানে চাপবো। চাপার পরে একটু নিচের দিকে সোয়াইপ করে চলে আসবো। এখান থেকে ব্যাকআপ ইজ অফ করা আছে। ওকে, আমি এটাকে অফ করে রেখেছি, কারণ হচ্ছে অতিরিক্ত ফাইল ঢোকার পরে অনেক সময় আমি অ্যাপ ইনস্টল করতে পারি না, আমার প্রয়োজনীয় ফাইলগুলো আমি গুগল ড্রাইভে রাখতে পারি না। সো এখান থেকে এই যে টার্ন অন ব্যাকআপ, এখানে চাপলে কিন্তু এখান থেকে আপনি যদি চান এটাকে অফ করবেন তাহলে অফ করতে পারবেন, অন করতে চাইলে কিন্তু এটা অন করতে পারবেন। সো যদি অন করতে চান তাহলে এখানে টার্ন অন ব্যাকআপ চাপলে কিন্তু এটা অন হয়ে যাবে। আর অটোমেটিক্যালি যত প্রকারের ফাইল আছে আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি এটা ঢুকতে থাকবে। সো এভাবে কিন্তু আপনি আপনার গুগল ড্রাইভটাকে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেকের কাজে লাগবে। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পারে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।